হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার স্ক্রিনে একটি নকশা দেখছেন। তো আসলে এটি কি নকশা আপনাদের মাঝে আমি তাই কিন্তু আজকে শেয়ার করব। তো আসলে সবাই ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আপনারা বিস্তারিত বুঝবেন। আমার এই ভিডিওটা কন্টিনিউ যদি করেন তাহলে অবশ্যই আপনারা বুঝবেন। তো আমি মূল কথাতে চলে যাই এবং আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো আসলে এখানে দেখছেন যে দুইটি ঘরের মতো করা হয়েছে। তো এটা হচ্ছে একটি টাঙ্কি। তো মূলত আজকে কিন্তু টপিকটা হচ্ছে আপনার যে টয়লেটের টাঙ্কি এবং সুইকেল, এই টয়লেটের টাঙ্কি এবং এই সুইকেলের কাজ কি এবং কিভাবে কাজ করে, তো সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সবাই অবশ্যই কেউ স্কিপ করবেন না, সবাই ধৈর্য সহকারে দেখবেন। তার ব্যাপার হচ্ছে যে এখন প্রশ্ন হলো যে এইগুলো আবার কি, এটা হচ্ছে পাইপ। ধরেন কি যে কোনো জায়গা থেকে এসে কিন্তু সে কিন্তু টাঙ্কিতে কিন্তু তার মুখটা কিন্তু এখান থেকে কিন্তু প্রবেশ করেছে। হ্যাঁ, তো আর এই যে এখান থেকে দেখছেন যে এখানেও কিন্তু একটি কিন্তু পাইপ আছে। তো এই পাইপটা কিন্তু সুইকেলে গেছে। এটা কিন্তু ওই যে রাউন্ডটা দেখছেন, এটা কিন্তু সুইকেল। তো আসলে আগে টাঙ্কির বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি, তখন কিন্তু আমি তারপরে আবার সুইকেলের বিষয়টা আলোচনা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টাঙ্কিটা, এই যে এখানে দেখছেন যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে দেখছেন যে একটি, দুইটি, তিনটি, এখানে কিন্তু ধরেন কি যে তিনটি কিংবা চারটি কিংবা পাঁচটি এভাবে কিন্তু ছিদ্র রাখা হয় যাতে এই টাঙ্কির মলটা যাতে এই টাঙ্কিতে আসে। তো আসলে এখন আপনাদেরকে যেটা আমি বলতে চাইবো যে আসলে যে একটা টাঙ্কির কাজ কি, কিংবা ময়লাটা কিভাবে কোথায় যায়, কিংবা তার মূল কাহিনী কি, তো এই কাহিনীগুলি কিন্তু আজকে কিন্তু আপনাদের মাঝে আমি একটু শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই সবাই দেখতে থাকুন। তো আসলে ধরেন আমার এটা হচ্ছে মেন টাঙ্কি, এটা হচ্ছে মেন। তো এটার পরে কিন্তু এটাও কিন্তু দেখছেন যে একটি সমান সমান কিন্তু এখানেও কিন্তু একটি টাঙ্কি রয়েছে, শুধু এখানে শুধু একটি মাঝার রয়েছে। তো এখানে দেখছেন যে হোল রয়েছে। তো বিষয় হচ্ছে যে এই যে পাইপটা দেখছেন, এই পাইপ দিয়ে এখান দিয়ে কিন্তু টাঙ্কি থেকে টাঙ্কির ভিতরে কিন্তু প্রবেশ করেছে। তো মেন লাইনটা কিন্তু এখান দিয়ে ঢুকেছে আমাদের। তো মেন লাইনটা ঢোকার পরে এখানে দেখছেন যে তিনটি গ্যাপ আছে আর তিনটি হোল করা হয়েছে। তো এই হোল এই যে এই বরাবর যখন হবে তখন কিন্তু মালটা কিন্তু আসলে মলটা কিন্তু ওভার হবে, ওভার হয়ে কিন্তু এই ট্যাঙ্কিতে আসবে। তো এই ট্যাঙ্কি থেকে আমাদের এখানে দেখছেন যে সুইকেলের লাইন দেওয়া আছে। তো আসলে টয়লেটের ভিতরে যে আপনার মলটা থাকে, এই মলটা কিন্তু যে যেটুকুই থাকুক সেটুকুই কিন্তু আস্তে 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 নিচে কিন্তু বসতে থাকে। বসতে থাকার পরে এর ভিতরে কিন্তু এক ধরনের কিন্তু ধরেন পোকা জাতীয় পোকা তৈরি হয়। তো সেই পোকাতে কিন্তু এই মলগুলা কিন্তু তারা কিন্তু খেয়ে কিন্তু আবার কিন্তু তারা পানি করে। তো এইখান থেকে যখন ঢুকবে তখন এইখান থেকে ওভার হয়ে কিন্তু আস্তে 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 পানিগুলি কিন্তু এই ট্যাঙ্কির ভিতরে আসবে। এই ট্যাঙ্কিটা যখন যখন আপনার এই পাইপ বরাবর যখন চলে আসবে তখন কিন্তু এই পাইপ থেকে কিন্তু আবার সেইটা কিন্তু সেই মলগুলি কিন্তু আমাদের এই সুইকেলে কিন্তু আসবে। তো সুইকেলে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সুইকেলটা আর করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনার যে পানি শোষণ করার জন্য। তো আসলে যে এই টয়লেটের যে মলের যে পানিটা এখানে যে আসছে, এই পানিটা এখান দিয়ে কিন্তু সে কিন্তু সুইকেলে কিন্তু প্রবেশ করবে। প্রবেশ করার পরে এখান থেকে সুইকেল থেকে কিন্তু পানিটা, সুইকেলটা কিন্তু যে কোনোভাবে কিন্তু করা হয় যাতে পানিটা শোষণ করতে পারে মাটিতে, সেই জন্যেই কিন্তু সুইকেলটা তৈরি হয়। তো আজকে আমি আপনাদেরকে এতটুকুই একটু মোটামুটি আপনাদেরকে একটু আইডিয়া দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এখানেও দেখছেন যে একটি চিকন পাইপ এসে হয়তো বা অন্য কোনো লাইন থেকে আপনারা হয়তো বা অন্য কোনো লাইন একটা কানেক্ট করতে পারেন, সুইকেলের সাথে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটা আপনার জায়গা পরিস্থিতি বুঝে কিংবা জায়গা বুঝে আপনারা এই লাইনটা কিন্তু অবশ্যই কানেক্ট করতে পারবেন। তো এই যে সুইকেলটা দেখছেন, তো আর এই যে সুইকেলের ওপরে আমি কিন্তু যে আপনার যে মুখগুলো দিয়ে রাখছি যে টাঙ্কির ভিতরে যে স্ল্যাবগুলি, তো এই যে স্ল্যাবের এখানে যে একটি ছোট দাগ দেখছেন, তো আমাদের এই মোটাটা হচ্ছে ওয়াল। আর ওয়ালের পরে এখানে দেখছেন যে অবশ্যই এখানে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার 3-4 ইঞ্চি এখানে কিন্তু স্ল্যাব বানাতে হবে। স্ল্যাব বানালে কিন্তু এই যে স্ল্যাবটা যে কভারটা যে তৈরি করা হয়, এই কভারটা কিন্তু অনেকেই কিন্তু সুলভভাবে তৈরি করে। সুলভভাবে তৈরি করার জন্য কিন্তু এখানে যদি 3-4 ইঞ্চি যদি আমাদের বাড়তি থাকে তো এটা স্লোপটা কিন্তু করতে কিন্তু সুবিধা হয়। তো আসলে আমি কিন্তু 4 কোণা করে করেছি শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য। তো এটা কিন্তু অনেকে কিন্তু রাউন্ড করে করে, অনেকেই কিন্তু 4 কোণাভাবে করে, এটা যার যেভাবে
ভালো হয় সে সেভাবেই করে। তো দেখছেন যে প্রতিটারই কিন্তু সিস্টেম একই। তো এখানে কিন্তু আমি কিন্তু দেখছেন যে এখানে স্ল্যাবটা উঠানোর জন্য কিন্তু এখানে কিন্তু একটি হুক লাগানো হয়েছে। তো এই ছিল এই ভিডিও আজকে আমি বেশি কথা আর বাড়াতে চাচ্ছি না। আপনাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।